হাম দো হামারা দো, ছোট পরিবার সুখী পরিবার, এইসব প্রচার আর নজরে পড়ে কি, আর শোনা যায় কি? তবে ভারতের একটি রাজ্যে অবশ্য এই বিষয়টির গুরুত্ব অনেক। সন্তান সংখ্যা 2 থেকে 3 হলেই সে সংসার আর সুখী থাকবে না, কারণ 3টি সন্তানের জন্ম দিলে সরকারি চাকরি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। এই নিয়ম চালু হতে চলেছে রাজস্থানে। তবে আজকের নয়, বহুদিনের পুরনো এই আইন। সম্প্রতি 1979 সালের এই আইনে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এই আইনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশন খারিজ করে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে গত 20 ফেব্রুয়ারি রাজস্থান সরকারের এই সিদ্ধান্তে স্বীকৃতি দেওয়া হয়। 2022 সালের রাজস্থান হাইকোর্টের রায়কেই বহাল রেখে শীর্ষ আদালতের তরফে বলা হয়, এই আইন নীতির পরিধির অন্তর্গত, এতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কি এই মামলা? রাজস্থানে দীর্ঘ সময় ধরে 2 সন্তানের নিয়ম চালু মামলাকারী রামজিলাল জাট 2017 সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন। 2018 সালে রাজস্থান পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু রাজস্থান পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিস রুলস 1989 অনুযায়ী তার আবেদন বাতিল করে দেওয়া হয়, কারণ 2002 সালের 1 জুনের পর তার 2-এর বেশি সন্তান হয়েছে, তাই তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রাজস্থান সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে যান। রাজস্থান হাইকোর্টের তরফেও আবেদন বাতিলের সিদ্ধান্তকেই বৈধ বলা হয়। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। সুপ্রিম কোর্টের তরফেও জানানো হয়েছে, এর আগেও পরিবার পরিকল্পনা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একই নিয়মে মান্যতা দেওয়া হয়েছে। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।